in terms of revenue collection. ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে বাজেট আলোচনা 2026-27 অনুষ্ঠিত হয়েছে। স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপের অধীন অর্থনীতি বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকাল 11টায় আইওবি অডিটোরিয়ামে হওয়া আলোচনার প্রতিপাদ্য ছিল রিসোর্স মোবিলাইজেশন, প্রায়োরিটাইজেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ডক্টর সালেউদ্দিন আহমেদ। First step of this budget will be to implement it. Implementation of the capacity and the implementation and monitoring. Now I've seen the budget allocation wise it's okay. Especially they have given emphasis to social sector, especially education, health, and social security. But remember, giving money always doesn't ensure the spending. I've seen some of the ministries, the last moment they came to the Ministry of Budget, one ministry came, they go, sir, 11,000 কোটি টাকা তো আমি খরচ করতে পারলাম না। আমি মনে মনে আলহামদুলিল্লাহ ভালোই হলো, 11,000 কোটি টাকা বাংলাদেশে অ্যাটলিস্ট সরকারের সাশ্রয় হলো, কারণ they didn't have the capacity, they didn't have the good plan. I'll not name the sector. Samsudin হাসছে কোন সেক্টর প্রোগ্রামটা করতে পারেনি এবং they are still suffering. So allocation is not enough. You have to increase the capacity. And allocation has to be monitored. সেটা সবচেয়ে বড় জিনিস। এবং মনিটর মানে কি, টাকা স্যাংশন করে দিলাম বা টাকা অ্যালোকেট করা হলো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে, ইট ইজ নট মনিটর্ড, দ্যাট উইল নট রিয়েলি, পিপল উইল বি সিটিং দেয়ার। আই টেল ইউ দিস এ ল্যাক অফ, ফার্স্টলি ল্যাক অফ সাম ক্যাপাসিটি অ্যান্ড ল্যাক অফ ইন্টেনশন। সবচেয়ে বেশি ল্যাক হলো আমাদের দেশে কোঅর্ডিনেশন বিটুইন দ্য ডিফারেন্ট amongst different ministries and divisions. এ সময় আরও উপস্থিত ছিলেন আইওবি ট্রাস্টি বোর্ডের সদস্য দিদারে হুসেন, উপ-উপাচার্য ডক্টর ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। এছাড়া প্যানেল আলোচনায় অংশ নেন জ্বালানি বিশেষজ্ঞ, বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ ফেরদৌস আলম, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের কোষাধ্যক্ষ রেজাউর রহমান মাহমুদ, বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট ডক্টর শামসুদ্দিন আহমেদ এবং আইওবির অর্থনীতি বিভাগের অধ্যাপক শাহরিয়ার কবির। আর্থিক খাতের স্থিতিশীলতা, ব্যাংকিং খাতের সংস্কার এবং সুশাসন নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন আলোচকরা। So a nation dealing with budget, there's the accounting side, but then there's the finance side, the accounting side, but that economic side which incorporates everything. And there's the notes I was given fabulous notes. There's so many things that for example, decisions about economic growth, development, public service, investment, employment opportunities, overall well-being. So microeconomics or economics, budgets. He embraces the three distinct areas of professional excellence. And that include academia, that includes public service, and that include also development expertise. A brilliant product of the Dhaka University's Economics Department. Nobody can deny that. Ex-member of the Civil Service of Pakistan, which was most prestigious at the time, not now. And most recently, the finance advisor to the government of Bangladesh and the 9th governor of the Bangladesh Bank. Special for any nation. And this is a crunch time for Bangladesh, where we've been going through so many, like they say, pushes and pulls. And to chart a way for ourselves, we have all these luminaries sitting across, and they have wealth of information. আলোচনায় বক্তারা রাজস্ব আহরণ বৃদ্ধি, ব্যয়ের দক্ষতা নিশ্চিত করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনায় শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মত বিনিময় করেন অংশগ্রহণকারীরা।